আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি, যেটা কিনা আমরা রেস্টুরেন্টে প্রায় চড়া দামে কিনে খেয়ে থাকি। এত মজাদার নাস্তা যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে চড়া দাম দিয়ে রেস্টুরেন্টে কেন খেতে যাব? অবশ্যই চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি এখানে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি, গাজর ছোট করে কিউব করে নিয়েছি, আলু ছোট করে কিউব করে নিয়েছি, এই রেসিপিটি আসলে কিন্তু অনেক মজাদার একটি রেসিপি। দিয়েছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি এবং চিনি দেব স্বাদ মতো হাফ চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চামচ। এ পর্যায়ে লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এবং ময়দা দিয়েছি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচ। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিয়েছি টমেটো সস। অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাসায় একবার হলেও কিন্তু বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য ট্রাই করে নেবেন। পরিমাণ মতো দিয়েছি আদা রসুন বাটা। এ পর্যায়ে মালটা নিয়েছি আমি 1 টুকরো। আপনারা যদি মালটার রস দিতে না পারেন তাহলে লেবুর রসটাও কিন্তু ব্যবহার করতে পারেন, এতে করে স্মেলটা কিন্তু অনেক ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। বাসায় মেয়োনিজ তৈরি করলে কিন্তু আমার মনে হয় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আপনারা অবশ্যই কিন্তু মেয়োনিজটা বাসায় তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো মেয়োনিজ। এখানে আমি 1 চামচের চাইতে একটু বেশি দিয়েছি। এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো কিন্তু চিকেন এবং সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পর। চুলায় প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে ভেজে নেব মিডিয়াম আঁচে। সবগুলো উপকরণ কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিয়েছি। এখানে আমি একটি মগ নিয়েছি মাটির, আপনারা দেখতে পাচ্ছেন। এইরকম মগ যদি আপনাদের না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু ছোট বাটিতেও কিন্তু করে নিতে পারেন, সেটাও আমি করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন হয়েছে। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব মজারেলা চিজ। সব সময় রেস্টুরেন্টে গিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে ওঠে না, সেজন্যই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে খুব সহজে অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় নিজেদের জন্য বা বাচ্চাদের জন্য ঝটপট করে নিতে পারেন এই ধরনের সহজ রেসিপিগুলো। বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। এবার আমি চুলায় বসিয়ে দেব। চুলায় অল্প পরিমাণ পানি দিয়ে একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। ঠিক এই প্রসেসে করে নেবেন। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে দিয়েছি আমি। অবশিষ্ট যে উপকরণগুলো ছিল সেগুলো আমি একটা বাটির মধ্যে করে নিচ্ছি। দিয়েছি টমেটো সস, মেয়োনিজ এবং দিয়ে দেব মজারেলা চিজ। একই প্রসেসে কিন্তু করে নেব একটি ঢাকনা দিয়ে। নাস্তাটি কিন্তু সম্পূর্ণ রেডি। এই নাস্তাটির জন্য কিন্তু বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, হাতে গোনা
থেকে 4 মিনিট রাখলেই কিন্তু সম্পূর্ণ রেডি। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি এবং জুসি হয়েছে। আসলে অনেক অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।